দেখতে পাচ্ছেন বেতবোনায় সুকান্ত মজুমদার এবং এর আগে জাফরাবাদেও গিয়েছিলেন। দুটি ছবি পাশাপাশি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সুকান্ত মজুমদারকে দেখে কান্নায় ভেঙে পড়েন হরগোবিন্দ দাসের পরিবার। রাজ্যপালের সাথেও দেখা করেছিলেন, তারপরে এনারা ক্যাম্পে ফেরেন, ক্যাম্প থেকে জোর করে তাদেরকে এখানে পাঠিয়ে দেওয়া হয়। বলা হয়েছিল পরিবেশ স্বাভাবিক হয়ে গেছে এবং সব ব্যবস্থা করে দেওয়া হবে। আপনারা দেখছেন কি অবস্থা, এই বাড়িতে কিভাবে থাকবে। আমি এখান থেকে প্রশ্ন করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে, ওনার যদি দম থাকে উনি উত্তর দিক যে এই মহিলা তার পরিবারকে নিয়ে এর মধ্যে কিভাবে থাকবে। হাজলামু পেয়েছেন নাকি? রাজ্য চালাচ্ছেন না আপনি, এটা মস্করা পেয়েছেন একটা। একজন মুখ্যমন্ত্রী হয়ে কোনো খোঁজ খবর নেই। ভয়ঙ্কর পরিস্থিতি এখনো পর্যন্ত। মাঝে মাঝে এই গ্রামগুলোতে মুসলমান ছেলেগুলো যারা দাঙ্গা করেছিল তারা ঘুরে যাচ্ছে, টোটো নিয়ে যাচ্ছে, হু হা আওয়াজ করতে করতে যাচ্ছে। তারা ধমকি দিচ্ছে যে বিএসএফ কতদিন থাকবে। কতদিন পাল্লালপুর ক্যাম্পে ছিলেন? ছিলাম 8 দিন। সুকান্ত বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত এলেন না, কিন্তু বিভিন্ন রাজ্যে তিনি যাচ্ছেন, মাফ করবেন, বিভিন্ন জেলায় তিনি যাচ্ছেন, সভা করছেন, বৈঠকও চলছে। না উনি তো দেখতে পান না যে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, হিন্দুদের উপর অ্যাটাক হয়েছে, তাদের বাড়িঘর লুট হয়েছে, টাকা পয়সা সব নিয়ে নেওয়া হয়েছে। এনারাই বলছেন দেখুন 3 লাখ টাকা লুট হয়ে গেছে, তো সেটা দেখতে পান না। 3 লাখ টাকা নিয়ে গেছে আমার সোনার গয়না, ছাগল কিচ্ছু বাদ দেয়নি। ভিখারি নাকি আমরা এটা বলতে পারি? ভিখারি যদি হোস তো সরকারের কাছ থেকে ভিক্ষা চা, বা হিন্দুদের কাছ থেকে ভিক্ষা চাইলে আমরা দিয়ে দেবো মাঝে মাঝে, নে 2-4 টাকা নিয়ে করে খা। ভিখারির জাত মনে হচ্ছে তো যারা এসেছিল। দেখো ভয়ঙ্কর ছবি ঘরের ভিতরে। তিনি বলছেন পাল্লালপুর ক্যাম্পে ছিলেন দিদি? হ্যাঁ, পাল্লালপুর ক্যাম্পে ছিলাম। আচ্ছা, সেখানে কি বলা হলো? সেখান থেকে বলা হয়েছে কি বাড়ির সব সমস্ত ঠিক হয়ে গেছে, বাড়ি চলে যাও। বাড়ি ঠিক হয়ে গেছে বলা হয়েছে, কিন্তু বাড়ির তো এই অবস্থা, থাকবেন কোথায়? থাকবো কোথায় এখন? তো ওটাই ছবিটা দেখো শম্ভু, এই হচ্ছে বাড়ির ছবি। পাল্লালপুর ক্যাম্পে উনি ছিলেন। কতদিন ছিলেন দিদি আপনি? আমি ছিলাম 8 দিন। 8 দিন ছিলেন। এই হচ্ছে বাড়ির অবস্থা। তাণ্ডব চালানো হয়েছে, পুরো জায়গায় ভেঙে চুরে কাঁচ এদিক ওদিক পড়ে রয়েছে। বাড়ির যে চাল সেগুলো পর্যন্ত ঠিক নেই, বিছানার তেল। আমার গ্যাস নাই, গ্যাস নিয়ে চলে গেছিল, কি রান্না করে খাবো? কিছুই তো নাই আমার বাড়িতে। এইভাবে ক্যাম্প থেকে, আপনার নাম কি দিদি ভাই? এলন মন্ডল। এলন মন্ডল। এবং দিদি উনি বেতবোনা গ্রামের বাসিন্দা। তার বাড়িতে সামান্য চাল ডালটুকু যেটা ছিল সেটা পর্যন্ত লুট করে নিয়ে চলে গিয়েছে। তার ফলে এই মুহূর্তে তারা খাবেন কি, থাকবেন কোথায় এবং তাদের বাসস্থানের কি হবে কোনো উত্তর নেই। তবে পাল্লালপুর ক্যাম্প থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে বাড়িতে গিয়ে থাকুন। এই ছবি এবং পাশাপাশি আমি আরো দেখাবো এই মুহূর্তে। আরো বিভিন্ন জায়গায় ঘুরছেন সুকান্ত মজুমদার এবং সেই বিভিন্ন যে গ্রামের ভিতরে যে তাণ্ডব চলেছে সেই তাণ্ডবের পুরো গ্রামকে গ্রাম উজাড় হয়ে গিয়েছে। একের পর এক গ্রাম দেখতে পাচ্ছ, এখানে কম্বল তোষক সব পুরে পড়ে রয়েছে। একের পর এক গ্রাম উজাড় হয়ে গিয়েছে এবং সেইখান থেকেই কার্যত তাদেরকে নিয়ে আসতে হচ্ছে, তাদেরকে সরিয়ে নিয়ে আসা হচ্ছে। একটু কথা বলবো। উনি বলছেন দেখুন, একজনকে পাঠান না ওনার পরিবারের, অনেক তো আছে, কে কাটিয়ে যেতে পারে এখানে। ওনার স্থানীয় বিধায়ককে পাঠান, তাকে এক রাতে এই ঘরের মধ্যে থাকতে বলুন। ওনারা বলছেন পাল্লালপুর ক্যাম্প থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, চলে দেখিয়ে দাঁড়ানো হয়েছে। তো পাল্লালপুর ক্যাম্পে গিয়ে পুরো থ্রেট দেওয়া হয়েছে, যে না গেলে পরে কেস দেওয়া হবে, মেরে ফেলা হবে তোমাদের। বেশ, এবং 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 ভয়ঙ্কর অভিযোগ এই বেতবোনা গ্রাম থেকে উঠছে যে তাদেরকে কার্যত থ্রেট দিয়ে, হুমকি দিয়ে বার করে দেওয়া হয়েছে যে ক্যাম্পে থাকবেন না। কিন্তু বাড়ির যে অবস্থা, সেখানে বাড়িতে থাকার মতো অবস্থাটাও এই মুহূর্তে নেই। কাঁচ ভেঙে পড়ে রয়েছে। বাড়ি পুরো পুড়িয়ে দিয়েছে। ওই বাড়িটা দেখুন ওই বাড়িটা ঢুকুন, দেখবেন পেঁয়াজ রসুন থেকে শুরু করে যা ছিল দোকানে সব পুড়িয়ে দিয়েছে। আর দিদি বলছে কিছু হচ্ছে না। আপনার মনে চলে এসছে গরু নিয়ে চলে গেছে, গরুগুলোকে গরু নিয়ে গেছিল, গরুগুলো নিজে মনে চলে এসছে। আর দেখুন বাড়িগুলো কি করে পুড়িয়ে। এই বাড়িগুলো রিপাবলিক বাংলা দেখিয়েছে এবং বাইরে এই ছবি এবং এখানে একের পর এক বাড়ি, একের পর এক বেতবোনা গ্রামের একের পর এক বাড়ি। দিদি ভাই, দাদা ভাই একটু দেখি, একের পর এক বাড়ির ছবি দেখাচ্ছেন যে এখানে রান্নাঘর রয়েছে, সেই রান্নাঘরের এই অবস্থা। বিন্দুমাত্র জিনিস পর্যন্ত বেঁচে নেই। সুকান্ত মজুমদার সেখানে ঘুরে দেখছেন, বিভিন্ন জায়গায় ঘুরে দেখছেন এবং 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 তুমি দেখতে পাচ্ছ সেই ছবিটা, ভয়ঙ্কর রান্নাঘরের অবস্থা। হ্যাঁ, কলকাতা গেছিলেন ক্যাম্প থেকে, তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে এখানে থাকার জন্য। আমি মুখ্যমন্ত্রী, এই জায়গায় কি থাকতে পারবেন কেউ? এইরকম মুখ্যমন্ত্রী পরিবারের কাউকে পাঠিয়ে একা এখানে রেখে দেখুক না কেমন লাগে। মুখ্যমন্ত্রী পরিবারের কাউকে পাঠাক, এরা কি
মানুষ নয় নাকি? এরা গরিব মানুষ বলে এরা মানুষ নয়? কোনো কিছু তো রাখেনি, একটা বাসন পর্যন্ত আসতে রাখেনি। প্রত্যেকটা জিনিসকে ভেঙে পুড়িয়ে দিদি, আপনাকে ক্যাম্প থেকে কি বলা হয়েছিল? এটা কি বাড়ি বলা যায় সুকান্ত বাবু? এটা কি বাড়ি বলা বাড়ি যায়? বলা যায়? দেখুন না কি অবস্থা করেছে। দেখুন শিবলিঙ্গ ভেঙে কি ভয়ঙ্কর স্থিতি করেছে। হ্যাঁ, এই হচ্ছে পরিস্থিতি। আর মাননীয় মুখ্যমন্ত্রী নকশা মারছেন। এটা গ্রামের লোকজন সেই অভিযোগ করেছেন। দেখো, সুকান্ত মজুমদার নিজে ঘুরে দেখছেন পুরো জায়গা, সরেজমিনে খতিয়ে দেখছেন যে কি অবস্থা হয়েছে ঘরের, এবং এই ঘরটিকে সত্যি আর এই মুহূর্তে ঘর হয়তো বলা চলে না। সুকান্ত মজুমদারকে সামনে পেয়ে তারা কান্নাকাটি করে তাদের যে বক্তব্য, তাদের মনের ক্ষোভ, সেগুলোকে বলছেন তারা। এবং কোথাও গিয়ে নিয়ে যাবা সরাও, এবং সেই ছবি এই মুহূর্তে তারা কথা বলছেন। এবং পুরো একটু উপরের ছবিটা দেখাও শম্ভু, পুরো ঘরে এমন ভাবে তাণ্ডব চালানো হয় ঘরে। এই ছবিটা দাদা একটু এটা নিয়ে আসুন, এই ছবিটা একটু দেখাও। এখানে গামলা পর্যন্ত যেটা ছিল সেইটা পর্যন্ত পুরো কালো ছাই হয়ে গিয়েছে, বিন্দু মাত্র কিছু আর বেঁচে নেই। এখানে প্রত্যেকটা জিনিস কালো ছাই হয়ে গিয়েছে পুরো জায়গাটায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।